মর্নিং সবাইকে। আর বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের একটা ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি বলতে এত গরম আর এত রোদের তাপ, মানে এতটা গরমে কিভাবে কি করব জানি না। তো যাই হোক, আমি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা গরমের জন্য ভীষণ উপকারী আর ভীষণ মজাদার খেতে। তো সবাই করছো, অনেকে অনেক কিছু করছো, আর আমি যেভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি করব কাঁচা আমের চাটনি। তো চলো, আমি যেভাবে করি আমের চাটনি অনেকভাবেই করা যায়, আমি অনেকভাবেই জানি, কিন্তু আমি আজকে যেভাবে চাটনিটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখে নাও আর আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ভিডিও শুরুতেই প্রথমে বলে দিই বন্ধুরা, যারা নতুন বন্ধু আসছো তারা একটু ধৈর্য ধরে আমার পরিবারের থেকে যাও, আর আমাকে প্লিজ লাইক কমেন্ট করো। যদি কাউকে ব্যাক করতে ভুলে যাই অবশ্যই কমিউনিটিতে জানিয়ে দিও, আমি সবাইকে ব্যাক করে দেব। আর আমার পাশে থেকো, আর তোমাদের ছাড়া তো একটু এগোতে পারবো না, তোমরাই পথ চলার সঙ্গী। তো যাই হোক, চলো তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো আর সাথে থেকো, আর আমিও সবার পাশে আছি, অবশ্যই থাকবো। তো চলো, আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। চলো দেখে নাও কি করছি। তো বন্ধুরা, সবাই অনেক অনেক আমের রেসিপি করছো, দেখো আমি আজকে গাছ থেকে পুরো কাঁচা কাঁচা আম পেড়ে নিয়ে চলে এসেছি, দেখো। আর আমগুলো পেড়ে রাখা হয়েছে সকালে। তো যাই হোক, এটা আমি রাতে কাটাকাটি করছি, তো ভিডিওটা সেই জন্য রাতের। তো বুঝতেই পারবে তোমরা, দেখো আমগুলো নিয়েছি, আর কি সুন্দর সুন্দর কাঁচা কাঁচা আমগুলো দেখতে পাচ্ছ। তো এই আমগুলো দিয়ে আমি কাঁচা আমের চাটনি কি করে করি তোমাদের সাথে শেয়ার করব, আমি যেভাবে করি সেটাই শেয়ার করব। তো চলো, আমগুলোকে আজকে আগে কেটে নিই, তারপরে আসছি, তোমরা ততক্ষণ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো আমার আমগুলোকে কাটা হয়ে গেছে, আর কেটে দেখো আমি পুরো জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। তো চলো, আমগুলোকে কেটে নিয়েছি, এখন চলো শুরু করে দিই। দেখালে আমি আমটা কেটে নিয়েছি জলে ভিজিয়ে, এখন আমি আমটা একটা ক্যানের মধ্যে ঢেলে নেব। এটাকে এখন আমি আমটাকে সেদ্ধ বসিয়ে দেব। তো চলো, আমটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখো, আমটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিলাম, তারপরে এখন যা যা করণীয় করবো। দেখো আমি কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, আর চাটনিতে অবশ্যই সাদা তেলটাই মাস্ট। আর এখানে দেখো আমি রেডি করে নিয়েছি, একটু কাজু কিশমিশ নিয়েছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হলুদ লবণ সর্ষা। তো চলো এখন আমি এক এক করে ফোড়নে দিয়ে দিই। এখন আমি সর্ষাটাকে ফোড়নে দিয়ে দিলাম, সর্ষাটা না হলে ফুটবে, তো হালকা হালকা আঁচেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লঙ্কা, দেখতেই পাচ্ছ। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়োটা, তারপরে সেদ্ধ করা আমটা এখানে ঢেলে দেব। আমটা আরো সেদ্ধ হবে, এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা আর একটু সেদ্ধ হবে, তো চলো ততক্ষণ হোক। বন্ধুরা দেখো আমের চাটনিটা কি সুন্দর, আমটা সেদ্ধ হয়ে পুরো ঘন হয়ে থকথকা হয়ে যাচ্ছে। আর এরকম করে চাটনি খেতে কিন্তু বেশ লাগে, জানো তো। তো একদম শর্টকাট ঘরোয়া পদ্ধতিতে এই চাটনিটা, আর তোমরা করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর গরমের মধ্যে এটা খেতে ভীষণ উপকারী। আর এখানে দেখো রেখেছি যে কাজু কিশমিশগুলো ধুয়ে রেখেছি, এগুলোকে দিয়ে দিলাম এখানে, কারণ এগুলোও সেদ্ধ হবে একটু, তো এগুলোকে দিয়ে দিয়েছি। আর একটু সেদ্ধ হোক, তারপর চিনিও দিতে পারো, গুড়ও দিতে পারো, তো তোমরা তোমাদের পছন্দ মতো দেবে।
আমি একটু সেদ্ধ করে এই দেখো আমার আমটা ভালোই কিন্তু থকথকা হয়ে গেছে সেদ্ধ হয়ে। আর চাটনিটা গাঢ় করে করলে না খেতে কিন্তু বেশ লাগে। এটার মধ্যে এখন আমি চিনিটা অ্যাড করে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দেবে। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি যতটা লাগবে, কারণ এখানে মাপ বলা যায় না। তো এখন চিনিটাকে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেব, ভালো করে গলে যাক, তারপরে হয়ে যাবে চাটনিটা। তো চলো, তো দেখো আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে। এই দেখো চিনিটা গলে ভালো করে মিশে গেছে আর আমার চাটনিটা কিন্তু হয়েছে টক মিষ্টি মিষ্টি চাটনি। আর একদম পুরো মনে হচ্ছে কি বলতো, আমসত্ত্ব দিয়ে যেভাবে চাটনি করা হয় সেরকমভাবেই মনে হচ্ছে। তো তোমরা চাইলে এর মধ্যে খেজুরও দিতে পারো, অ্যাড করতে পারো। আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এর মধ্যে মৌরির গুঁড়োও দিতে পারো, মৌরির গুঁড়ো দিলে খেতে একটু বেশ ভালো হয়। আমি যেহেতু শর্টকাট চাটনি করেছি কিছুই দিইনি আর দেবও না এত গরমে। তো চলো চাটনিটা ঢেলে নিই। চাটনির ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। চাটনির ফাইনাল লুক, চাটনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো গরম চাটনি, তো দেখা যাক। আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর আমার মেয়ে চাটনি খেতে খুব ভালোবাসে, তো আমার মেয়ের জন্যই করা। আর কাঁচা আমের চাটনি দেখো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। যারা এইভাবে করনি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আমি আজকে এইভাবে করলাম, ঘরোয়া, একদম ঘরোয়া, মানে শর্টকাট উপায় যেটা বলো সেটা দিয়ে চাটনি খেতে কিন্তু বেশ লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো আর সবাই এত গরম জল বেশি করে খাও আর লেবু খাও, টক খাও। সবাই সুস্থ থাকো আর ভালো থেকো। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল ফ্রেন্ড। আর সবাই অল টাইম হাসি খুশি থেকো, ঠিক আছে? বাই।